আজ 13 আগস্ট 2024, এখন ঘড়িতে ঠিক 3:48 আমি আপনাদের সঙ্গে ললিত বাবু। একটি প্রশ্ন জনসমক্ষে আমি রাখতে চাই, কে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী এমন হতে হবে, অমন হতে হবে, তেমন হতে হবে, এমন না, কত কি। একটা কথাই ললিত বাবুকে বলুন তো, যদি সৃষ্টিকর্তা ঠিক আপনার মতো একটি মানুষ জীবন সঙ্গী হিসাবে পাঠায়, আপনার মতো, হ্যাঁ ঠিক আপনার স্বরূপ, আপনার ছায়া তার মধ্যে আপনি দেখতে পাবেন, ঠিক আপনার আচার ব্যবহার বুদ্ধি কথাবার্তা আপনার চাল চলন, যা যা আপনার মধ্যে আপনি গড়ে তুলেছেন, যদি ঠিক তেমনই একটি মানুষ আপনাকে সঙ্গী হিসাবে দেওয়া হয় বা আসে আপনার জীবনে, আপনি কি হ্যাপি হবেন? আমি তো খুব হ্যাপি হব যে ললিত বাবুর মতো যদি ললিত বাবুর সঙ্গী হয়। সত্যি বলছি, আমার মতো মানুষ যদি সঙ্গী হয়, আমার থেকে হ্যাপি, আমার থেকে লাকি এই দুনিয়ার কেউ হবে না। আমি এটা হলফ করে বলতে পারি, ললিত বাবুর মতো মানুষ যদি ললিত বাবুর সঙ্গী হয় বা ললিত বাবুর জীবন সঙ্গীটি যদি ললিত বাবুর মতো চিন্তাধারার হয়, আমার থেকে হ্যাপি এই দুনিয়ায় আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না, অন্তত জীবন সঙ্গিনী নিয়ে, জীবন সঙ্গী নিয়ে। আর যদি আপনাকে আপনার মতো একটি জীবন সঙ্গী বা সঙ্গিনী দেওয়া হয়, তাহলে আপনি কি হ্যাপি? যদি আপনি হ্যাপি হন যে হ্যাঁ আমার মতো মানুষ পেলে আমি হ্যাপি, তাহলে আপনি সত্যি খুব ভালো মানুষ হয়েছেন, খুবই ভালো মানুষ, আপনি একজন প্রকৃত খুব ভালো মানুষ। আর যদি বলেন বেশিরভাগ মানুষ যে না আমার মতো মানুষ দিলে আমি চলতে পারবো না, থাকতে পারবো না, তাহলে একটাই প্রশ্ন নিজের বিবেক আর অন্তরকে করুন তো, যে এতদিন ধরে নিজেকে কি তৈরি করেছেন? খালি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নামি দামি গাড়ি বাড়ি তৈরি করলেই হলো না, নিজেকে কি বিল্ড করেছেন যে আপনার মতো মানুষ যদি আপনার জীবন সঙ্গী হিসাবে দেওয়া হচ্ছে আপনি খুশি নন? তাহলে কেমন মানুষ হয়েছেন আপনি একবার ভেবে চিন্তে দেখুন, কেমন মানুষ হয়েছেন আপনি? নিজেকে নিয়ে নিজেই খুশি না, আপনি নিজেকে নিয়ে নিজেই খুশি না। যদি আপনার মতো মানুষ দিয়ে দেওয়া হয় আপনাকে একজন আপনার সঙ্গী হিসাবে, তাহলে আপনি অন্যজনকে খুশি করবেন কি করে, ভাবছেন কি করে? আগে নিজে ঠিক হন, আগে নিজে ঠিক হন। আপনি অন্যকে খুশিতে রাখবেন কি করে? আপনার মতো জীবন সঙ্গী যদি আপনাকে সঙ্গী বা সঙ্গিনী যদি দেওয়া হয়, আপনি বলছেন আমি খুশি না, আমি নিজেকেই ঘৃণা হচ্ছে, যদি এরকম মানুষ চলে আসে আমি বাঁচতে পারবো না, তাহলে আপনার মতো মানুষ অন্যের জীবনে গিয়ে সে কী করে বাঁচবে? দেখুন, এটা বড় কথা নয়, বড় কথা এটাই, এই মুহূর্তে থেকে চাইলেই আপনি নিজেকে চেঞ্জ করতে পারেন। পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্টটা সুন্দর করলেই হলো। কোনো না কোনো মানুষের হাত ধরেই তো মানুষ ওঠে। আমি নয় আপনাদের কাছে একটু বার্তাবহ হয়ে এলাম, আপনিও পারেন নিজেকে খুব সুন্দরভাবে বিল্ড করতে। আপনি যতক্ষণ না চাইছেন খারাপ পথে যাবেন, খারাপ হবেন, কারোর বাপের সাধ্যি নেই আপনাকে খারাপ করে দেবে। আপনি ভালো হতে চাইবেন, অনেকে সেইটা সহ্য করতে পারবে না, সত্যি সহ্য করতে পারবে না। আপনি যাতে কী করে আরও খারাপ থেকে খারাপ হন, খারাপ রাস্তায় এগিয়ে যান, সেই কুমন্ত্রণগুলো খুব সাজিয়ে গুছিয়ে আপনার এই কানে এই মগজে অলওয়েজ ঢোকাবে। না না তুই ঠিক আছিস, ছাড় তো এইসব, বাদ দে তো এইসব। কিন্তু না, নিজের ভালো নিজেকে বুঝতে হবে, আমার জন্য কোনটা ভালো কোনটা ঠিক সেটা আমাকে বুঝতে হবে না? দুনিয়া তো অনেক কিছুই বলবে, তাই না? তাই বলছি শুনুন, যদি নিজেকে নিয়েই নিজে এই বার্তাটা শোনার পর হ্যাপি হচ্ছেন না, হ্যাপি অবশ্যই হতে পারবেন। নিজেকে চেঞ্জ করুন, একটু ভালো মানুষের সঙ্গতে যান, একটু ভালো কিছু নিয়ে চর্চা করুন, আলোচনা করুন, ভালো অভ্যেস জীবনে তৈরি করুন, দেখবেন আপনি সব সুন্দর হয়ে যাবে। আজ হবে না, কাল হবে না, পরশু হবে না, তরশু হবে না, 2 মাস বাদে হয়ে যাবে। অভ্যেসগুলো তৈরি করতে হবে ভালো, তাই তো? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চাইলে এই মানুষটিকে ফলো করতে পারেন। না করার দরকার নেই, আমি তো বলছি করার দরকার নেই। যদি মনে হয় যে ললিতবাবুর কথাবার্তা একটু ভালো লাগে, এই মানুষটিকে একটু ভালো লাগে, তাহলে সঙ্গে থাকতে পারেন। জোর করে থাকতে হবে না, সাবস্ক্রাইবার লাইক কমেন্ট দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। আরে আমার মধ্যে দম নেই, আমাকে ফলো করে কি হবে? টাটা, সবাই ভালো থাকবেন।